আজকে ঘুম থেকে উঠতে অন্যান্য দিনের তুলনায় একটু বেশি লেট হয়ে গেছে। আজকে ঘুম থেকে উঠে দেখি মা হচ্ছে সকালের যে রান্না-বান্না সবকিছুই করে নিছে। তো মা যেহেতু সকালে রান্না-বান্না করেই নিছে, তারপর হচ্ছে ওর বাবাকে আমি ভাত দিয়ে দিছিলাম। ওর বাবাকে ভাত খাইতে দিয়ে আমি চলে গেছিলাম স্নানে। এই তো স্নানটা করে নিলাম। রান্না-বান্না যেহেতু করতে হইছে না, তো ভাবলাম স্নানটাই সেরে নেই। কারণ সারাদিনের মধ্যে স্নানটা হচ্ছে সবচেয়ে বড় একটা কাজ। স্নানটা করা হয়ে গেলে সারাদিনে তো ঝামেলা থাকে না। তারপর হচ্ছে সংসারে রান্না-বান্না টুকটাক সুপ্রভাত প্রিয় পরিবার, ময়মনসিংহ জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি তমা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি শ্যামল তোমার সংসারে। কী অবস্থা সবার, সবাই কেমন আছেন? আমি আশা করতেছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে শুক্রবার, অনেকটা লেট করে ঘুম থেকে উঠছি, প্রায় 9:30টার দিকে। তো উঠে দেখি মা সব রান্নাবান্না করে নিছে। তো ওর বাবা খায়া দেয় ওই যে ওইদিকে বসে আছে, সরি শুয়ে আছে। আর আমি মাত্র স্নান করে আসলাম। তো চলেন আগে কিছু খাই, খাইয়ে তারপর সংসারের কাজকর্ম শুরু করি। আর ভিডিওটা এখান থেকে শুরু করতেছি, প্লিজ কেউ স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আমি আশা রাখছি ভালো লাগবে। অফ ক্যামেরাতে সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে এই তো শুরু করে দিলাম সংসারের কাজকর্ম। আমার কাছে সংসারের সবচেয়ে কাজকর্মের মধ্যে ভালো লাগে ঘর গুছিয়ে রাখা। তো এই তো আগে বিছানাটা গুছিয়ে নিতেছি। আজকে যেহেতু সবারই ঘুম থেকে উঠতে একটু লেট হইছে, যার কারণে বিছানাটা গুছাইতেও একটু লেট হয়ে গেছে। যেদিন সকালে সবাই তাড়াতাড়ি উঠে যায় সেদিন আগে আমি বিছানাটাই গুছিয়ে নেই। কারণ যতক্ষণ পর্যন্ত আমার রুমটা গুছানো না থাকে ততক্ষণ পর্যন্ত আমার কোনো কিছুই ভালো লাগে না। সবসময় চেষ্টা করি আমার রুমগুলো গুছিয়ে রেখে তারপর হচ্ছে রান্নাবান্নার কাজ কিংবা অন্যান্য কাজে যেতে। যাই হোক এই তো বিছানাটা গুছিয়ে নিতেছি। আর ভিডিওর এই পর্যায়ে প্রত্যেক দিনের মতো আমার প্রিয় বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিতেছি। আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন কিংবা দেখবেন, আপনাদের সবার কাছে আমার হার্ডলি রিকোয়েস্ট রইল, প্লিজ সবাই একটা করে লাইক করবেন, একটা করে কমেন্টস করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন, এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এই তো বিছানাটা গুছানো হয়ে গেছে। এবার হচ্ছে কয়টা কাপড় ছিল সেগুলো গুছিয়ে নিব। ওর বাবা গেছে একটু অফিসের দিকে। যদিও আজকে ছুটি, তারপরে মনে হয় কোনো ইমার্জেন্সি কাজ আছে। তো অফিসের দিকে যাওয়ার সময় ওই যে লুঙ্গিটা খুলে রেখে গেছে। ওনাতে ভাঁজ করে রাখবো। আর তার সাথে ওই যে আমার একটা মানে ড্রেস আছে, কালকে স্কুলে পরে গেছিলাম সেটাই রইছে। তো সেটাও ভাঁজ করে আমি ওয়ারড্রোবে রেখে দিব। আর এদিকে হচ্ছে আমার ২ মেয়েকে আমি ওই রুমে পড়তে বসায় দিছি। তো বড় মেয়ে তো পড়তেছে আর ছোট মেয়ে এই যে দেখেন খাতা নিয়ে ওই রুম থেকে ওই রুমে দৌড়াদৌড়ি করতেছে। তো যাই হোক এই যে আমি মানে আমার ঘর-দোরগুলো গুছিয়ে নিতেছি, এতে যে আমার কি পরিমাণে শান্তি লাগতেছে আমি হয়তো মুখে বলে আপনাদেরকে প্রকাশ করতে পারবো না। ঘর-দোর গুছিয়ে রাখতে ভীষণ ভালো লাগে। যদিও জানি অনেকের মতো আমার ঘরে অনেক লাক্সারিয়াস কিছু নাই, তবে যেটা আছে সেটাতেই আমি অনেক হ্যাপি। তো বন্ধুরা এই যে দেখেন বিছানাটা গুছিয়ে নিলাম, এই রুমটাই গুছিয়ে নিলাম, ওইদিকে কাপড়ের আলনাটা একটু গুছাইলাম। কেমন লাগতেছে কমেন্টস করবেন। না 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 না। আগুন দেখে তেমন কেন মনে করে হ্যাঁ বাবুই শুভ সন্ধ্যা প্রিয় বন্ধুরা। তো ওই যে দেখেন মা কতগুলো পেঁয়াজ রসুন ছুলাইয়ে দিছে। তো আসলে পেঁয়াজ রসুনগুলো ব্লেন্ড করে থাকলে রান্নাবান্নাটা একটু তাড়াতাড়ি হয়, আর না হলে দেরি হয়ে যায়। তো সবগুলো পেঁয়াজ রসুন আমি এখন ব্লেন্ড করব। কি শুভ সন্ধ্যা প্রিয় বন্ধুরা। তো সন্ধ্যার সময় আমি এই যে দেখলেন এই পেঁয়াজ রসুনগুলো নিয়ে নিলাম, সবগুলো আমি ব্লেন্ড করে রাখবো। ওইগুলো ব্লেন্ড করে থাকলে আমার রান্নাবান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো এখন সন্ধ্যার সময় চলে আসলাম। তো চলেন এগুলো ব্লেন্ড করে নেই, এগুলো ব্লেন্ড করে নিয়ে তারপর হচ্ছে সন্ধ্যার জন্য কিছু নাস্তা বাস্তা রেডি। আজকে দুপুরে খাওয়া দাওয়ার পরে আর কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করে নাই। খাওয়া দাওয়ার পরে একটু ঘুমাইছিলাম। তো সন্ধ্যার দিকে উঠে গেলাম, যদিও সন্ধ্যা হয় নাই, বিকাল বিকাল আর কি। তো এখন ভাবলাম কিছু মশলা ব্লেন্ড করে রাখি। এই যে পেঁয়াজ আদা রসুন এগুলো ব্লেন্ড করা থাকলে প্রত্যেক দিনের রান্না বান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। প্রত্যেকদিন রান্না বান্নার সময় পেঁয়াজ রসুন ছুলানো কাটা ব্লেন্ড করা এগুলো কিন্তু একটু সময়ের ব্যাপার হয়ে যায়। তো সেজন্য ভাবলাম এখন যেহেতু আজকে তেমন কোনো কাজ নাই, তো মশলাগুলো ব্লেন্ড করে রাখি অন্যান্য দিনের জন্য। মা গেছিল বাহিরে, এদিকে এই যে দেখেন খুব সুন্দর ছোট ছোট সিঙ্গারা নিয়ে আসছে, তার সাথে কচু নিয়ে আসছে, ওদের ২ বোনের জন্য মজা নিয়ে আসছে। এদিকে আমি এই তো একটু মোমো তৈরি করব, যার কারণে মাংসের কিমাও করে নিলাম আর সব ধরনের মশলাগুলো ব্লেন্ড করে রেখে দিলাম। এতে আমার অন্যান্য দিনে রান্না করতে অনেকটা তাড়াতাড়ি হয়ে যাবে। চলেন মশলাগুলো রাখি, রেখে তারপর হচ্ছে চলে যাব রান্নাঘরে, একটু মোমো তৈরি করব। আমার ছোট মেয়ে বায়না করছিল মোমো খাওয়ার জন্য। আমরা যারা ছোট বাচ্চা নিয়ে একা হাতে সংসারে কাজকর্ম এমনকি বাচ্চা-কাচ্চা সামলানো, এমনকি YouTube এ ভিডিও করা ওইগুলো করে থাকি। তো আমাদের একটু বুদ্ধি করেই চলতে হয়। তো আমি একা, একা এভাবে একটু বুদ্ধি করে চলি। সব কাজকর্ম একটু আগায় রাখার চেষ্টা করি। তো মসলাগুলো ব্লেন্ড করে রেখে এদিকে মোমো তৈরি করতে চলে আসলাম। আর আজকে না মোমোর ব্যাটারটা এত পাতলা হয়ে গেছিল যার কারণে আমি মোমোর কোনো শেপই তুলতে পারছিলাম না। কোনমতে মাংসের কিমাটা ভিতরে ঢুকিয়ে দিয়ে আরকি আমি স্টিম করতে দিয়ে দিছিলাম। তো যাই হোক যেরকমই হোক খাইবো, পেটে চলে যাবে।
এগুলো আবার হোক। এই তো আমাদের মোমো রেডি। আর নিজের হাতে তৈরি করে যে কোনো খাবার স্বামীকে, সন্তানকে খাওয়াইতে পারা কতটা যে ভালো লাগে সেটা হয়তো আমি বলে বুঝাইতে পারব না। তো ভীষণ খুশি লাগতেছে যে মেয়ের আবদার পূরণ করতে পারছি। শুধু তো মেয়ের নাম, আমাদেরও তো কাম, আমরাও তো খাবো, তাই না? মেয়ে তো আর একা খাবে না। ভালো লাগে দিন শেষে যখন দেখি সন্তানের মুখে হাসি, স্বামীর মুখে হাসি, তখন নিজের কষ্টগুলোকে কষ্ট মনে হয় না। তখন সত্যি অনেক ভালো লাগা কাজ করে। দেখতে, দেখতে একদম ভিডিও লাস্ট পর্যায়ে চলে আসছি। জানি না আজকের অল ওভার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগতেছে। আবারও বলতেছি, আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার ভিডিওটা আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে শেয়ার করে দিবেন, যাতে আপনার পাশাপাশি অন্যরাও আমার এই ভিডিওটা দেখতে পারে। তো প্লিজ এটুকু হেল্প আমার করে যাবেন। তো আজকের মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হয়ে যাবে আবারও নতুন ভিডিওতে। বাই, বাই। খাওয়ান তো বড় কথা না। খাইয়ালছি কইটা, এবার যে থালা বাসন ডালা হইছে ওইগুলো দই।